গাইবান্ধায় ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে তিস্তা নদীর পানি সকাল থেকে বাড়ছে। রবিবার সকাল থেকে তিস্তার পানি ৫৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার যমুনা, তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙন দেখা দিয়েছে। বিকেলে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে পানি বেড়ে সুন্দরগঞ্জের তিস্তা নদের কাউনিয়া পয়েন্ট বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাঘট ৫৬ সেন্টিমিটার, করতোয়ায় ৯০ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে জানা যায়, পানি বেড়ে নিম্নাঞ্চলে রোপণ করা আমন সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জাগো নিউজকে বলেন, জেলায় প্রায় সব নদ-নদীর পানি বাড়লেও তিস্তা ছাড়া অন্যান্য নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বড় বন্যা হওয়ার আশঙ্কা নেই। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।